কিভাবে ইরান হলো ইসরায়েলের চিরশত্রু? ইসরায়েল এবং ইরানের দ্বন্দ্ব বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম জটিল এবং দীর্ঘস্থায়ী সংঘাতের প্রতীক। বর্তমানে এই দুই দেশ একে অপরকে অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করে। ইরান বলে ইসরায়েলকে মুছে ফেলতে হবে, আর ইসরায়েল মনে করে ইরান মধ্যপ্রাচ্যে তার জন্য সবথেকে বড় নিরাপত্তা হুমকি। অথচ মাত্র অর্ধ শতাব্দী আগেও এই দুই রাষ্ট্র ছিল ঘনিষ্ঠ মিত্র। তখন দুই দেশের মধ্যে ছিল অর্থনৈতিক, সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা, যা আজকে কল্পনাও করা যায় না। ইসরায়েল 1948 সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশ সেটিকে অবৈধ রাষ্ট্র বলে প্রত্যাখ্যান করে। তবে ইরান একটি ব্যতিক্রমী অবস্থান নেয়। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, তথাপি শাহ মোহাম্মদ রেজা পাহলভির অধীনে ইরান ইসরায়েলের সঙ্গে নৈপথ্য কূটনীতির মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ইসরায়েল ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করত। উভয় দেশ যুক্ত ছিল ট্রান্স ইসরায়েল পাইপলাইন প্রকল্পে। ইরানের গোয়েন্দা সংস্থা সাবাক এবং ইসরায়েলের মোসাদ পরস্পরকে প্রশিক্ষণ দিত এবং যৌথ গোয়েন্দা অপারেশন চালাত। ইসরায়েল তেহরানে একটি বিশাল দূতাবাস পরিচালনা করত। এই সম্পর্ক কেবল অর্থনৈতিক এবং সামরিক নয়, বরং ছিল আঞ্চলিক কৌশলগত। উভয় দেশই আরব জাতীয়তাবাদের উত্থানে শঙ্কিত ছিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব রোধে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হিসেবে কাজ করত। সবকিছু বদলে যায় 1979 সালে, যখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানে ঘটে ইসলামী বিপ্লব। পশ্চিমা সমর্থিত রাজতন্ত্র ধ্বংস করে নতুন ইসলামী প্রজাতন্ত্র গঠিত হয়। এই বিপ্লব ছিল শুধু রাজনৈতিক পালাবদল নয়, বরং একটি আদর্শিক বিপ্লব, যার কেন্দ্রে ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং ইসরায়েল বিরোধী অবস্থান। খোমেনির নেতৃত্বাধীন নতুন সরকারের বৈশিষ্ট্য হচ্ছে ইসরায়েলকে শয়তানের ছোট সত্তা হিসাবে ঘোষণা করা, ফিলিস্তিনকে ইসলামী উম্মার অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করা, ইসরায়েলি দূতাবাস বন্ধ করে অতঃপর তা ফিলিস্তিন মুক্তি সংস্থাকে হস্তান্তর করা এবং ইসরায়েলি পণ্য এবং প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা দেয়া। এরপর থেকেই ইরান একটি নতুন কৌশল নেয়, যেটি হচ্ছে ইসরায়েলকে সামরিকভাবে না, বরং ছায়াযুদ্ধে ঘিরে ফেলার মাধ্যমে দুর্বল করা। 1980-র দশকে ইরান হিজবুল্লাহ গোষ্ঠীর জন্ম দেয় লেবাননে। এটি ছিল শিয়া মতাদর্শক ভিত্তিক একটি মিলিশিয়া, যাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ করা। হিজবুল্লাহ শুধু লেবাননে নয়, বরং আজ পুরো মধ্যপ্রাচ্যে ইরানের হাত হিসেবে কাজ করছে। পরবর্তী সময়ে ইরান হামাস, ইসলামী জিহাদ, হুতি বিদ্রোহী গোষ্ঠী সহ একাধিক সশস্ত্র সংগঠনের অর্থায়ন, প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করতে থাকে। এর ফলে ইসরায়েলকে চারদিকে শত্রু দিয়ে ঘিরে ফেলা হয়। 2000-এর দশকে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রকাশ্যে আসে, যা ইসরায়েলের জন্য রেড লাইন। ইসরায়েল শুরু থেকে দাবি করে আসছে যে ইরান গোপন পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও ইরান বলছে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য। ইসরায়েলের আশঙ্কা, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তাহলে এটি হিজবুল্লাহ অথবা হামাসের মতো গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলকে টার্গেট করতে পারে। এজন্য ইসরায়েল একাধিকবার ইরানের বিজ্ঞানীদের হত্যা করেছে, পরমাণু গবেষণা কেন্দ্রে নাশকতা চালিয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে অগ্রণী ভূমিকা রেখেছে। 2010 সালে স্টাকস্নেক নামক একটি ম্যালওয়্যার ভাইরাস ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় প্রবেশ করে এবং স্ট্র্যাটিফিউজ ধ্বংস করে দেয়। এটি ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সাইবার অস্ত্র। 2020 সালে মোহসেন ফাখরিজাদে নামের ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়। ইরান এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং এই ধরনের গুপ্ত হত্যাকাণ্ড, স্যাবোটাজ এবং সাইবার হামলা ইরান ইসরায়েল সম্পর্ককে চূড়ান্ত বৈরিতার পর্যায়ে নিয়ে যায়। 2025 সালে ইসরায়েল সরাসরি তেহরানে 60টি যুদ্ধবিমান নিয়ে হামলা চালায়। এটি এক ঐতিহাসিক মোড়। পাল্টা হামলায় ইরান তেল আবিব এবং বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই যুদ্ধ এখন আর ছায়ার মধ্যে নেই, এটি স্পষ্ট এবং সর্বজনীন। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ কিংবা তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রিগারও হতে পারে। ইরান ইসরায়েল বিরোধ শুধুই দুটি দেশের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একদিকে ধর্মীয় আদর্শিক সংঘাত, অন্যদিকে ভূ রাজনৈতিক আধিপত্যের লড়াই। তেহরান চায় মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা প্রভাব হটাতে, আর তেল আবিব চায় নিরাপত্তার স্বার্থে শত্রুকে আগেই দমন করতে।
যতদিন না উভয় পক্ষ অস্তিত্বের হুমকি ভুলে বাস্তববাদী কূটনীতির পথে ফিরে আসে, ততদিন এই দ্বন্দ্ব চলতেই থাকবে, কখনো গোপনে, কখনো প্রকাশ্যে, এবং প্রতিবারই এই সংঘাত কাঁপিয়ে তুলবে পুরো পৃথিবীকে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।